বর্তমান পৃথিবীতে টাকার গুরুত্ব অপরিসীম। যেখানে একের পর এক মানুষ ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিচ্ছেন, যেখানে দরিদ্রেরা দুবেলার দুমুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে, আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি এই দু ধরনের মানুষকে এক সুতোয় গেঁথেছেন। তাকে কোটি কোটি মানুষ যাকে সৃষ্টিকর্তার পাঠানো দূত বলে মনে করেন। লাখ লাখ মানুষের কাছে তিনি ভরসার একটি গাছ। 1937 সালের সুরাটের এক বিশাল অর্থশালী বংশে জন্মগ্রহণ করেন তিনি। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন এবং বংশ পরম্পরায় নির্ধারিত ছিল যে বড় হয়ে তিনিও নিজের পৈতৃক ব্যবসার হাল ধরবেন। কিন্তু বয়স যখন মাত্র 10, মা এবং বাবার বিবাহ বিচ্ছেদ তাকে মানসিকভাবে আঘাত করে। সেই সময় থেকেই তাকে থাকতে হয় নিজের ঠাকুমার কাছে। ক্রমে মানসিক অবস্থা সামলে পড়াশুনো করতে চলে যান নিউ ইয়র্ক। সেখানে প্রথমে রিভারডেল স্কুল থেকে গ্র্যাজুয়েশন, তারপর হার্ভার্ড থেকে ম্যানেজমেন্ট সম্পূর্ণ করে ফিরে আসেন ভারতে। আমেরিকায় থাকাকালীন প্রথম 15 দিন চাকরি করেন IBM কোম্পানিতে। দূর সম্পর্কের ঠাকুরদার কথায় ভারতে ফিরে আসেন চাকরি ছেড়ে। নিজের পারিবারিক কোম্পানিতেই শপ ফ্লোর থেকে শুরু করেন কর্মজীবন। 1971 সালে ব্যবসার একটা ক্ষতিগ্রস্ত অংশ নেলকোর দায়িত্ব দেওয়া হয় তাকে। আগামী 10 বছরে তিনি ব্যবসার হাল ফেরালেও তৎকালীন অর্থনৈতিক সমস্যা এবং শ্রমিক বিদ্রোহের ফলে সেই ব্যবসা আবার ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়। এরপর তাকে এমন কিছু অংশের দায়িত্ব দেওয়া হয় যেখানে তার পৈতৃক ব্যবসা ক্ষতির মুখ দেখছিল। সেখানে মুন্সিয়ানার পরিচয় দেন তিনি। এরপর সেই ঠাকুরদার হাত ধরে নেমে পড়েন সেই অংশটা সামলাতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং বিজয় যাত্রা শুরু হয় তার। 1998 সাল। নিজের কোম্পানিতে তৈরি ইন্ডিকা গাড়ির চরম ব্যর্থতার পর আমেরিকার দ্বারস্থ হন ফোর্ড কোম্পানির CEO উইল ফোর্ডের কাছে। গাড়ি বানাতে না জেনেও গাড়ি বানিয়েছেন কেন, এই ধরনের অপমানজনক প্রশ্ন নিয়ে চরম হেনস্থা হতে হয় একটা মিটিংয়ে। অপমানিত হয়ে ফিরে আসেন ভারতে, বের করেন ইন্ডিকার দ্বিতীয় সংস্করণ। 8 বছর পর ফোর্ড কোম্পানি ভারতে তাদের তৈরি ল্যান্ড রোভার এবং জাগুয়ার নিয়ে তুমুল ক্ষতিগ্রস্ত হয়। এবার ফোর্ডকে দ্বারস্থ হতে হয় সেদিনের ইন্ডিকা কোম্পানির ডিরেক্টরের কাছে। হাসি মুখে গাড়িগুলো কিনে নেন তিনি। তিনি যদি চাইতেন তাহলে বিশ্বের সবচেয়ে বড় বড় আরবপতি যেমন বিল গেটস, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, মুকেশ আম্বানির মতো মানুষদের তালিকায় নিজের নাম জুড়তে পারতেন। কিন্তু তিনি দেশ এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য এই মোহ থেকে পিছিয়ে এসেছিলেন। আগে আমরা কথা বলছি রতন টাটার ব্যাপারে, যিনি সমগ্র টাটা কোম্পানির মোট আয়ের 66% বিলিয়ে দেন আম জনতার জন্য। তার হাত ধরে এগিয়ে আসা TCS কোম্পানির আয়ের 53% চলে যায় ভারতের GDP-তে। কলকাতা এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে 70% দরিদ্র মানুষের ক্যান্সারের চিকিৎসা হয় বিনামূল্যে। এত কিছুর পর যখন তাকে বলা হয় তিনি চাইলেই হয়তো মুকেশ আম্বানির বদলে ভারতের প্রধান ধনী ব্যক্তি হতে পারতেন, তার উত্তরে তিনি হেসে বলেন, মুকেশ একজন ব্যবসায়ী আর আমি একজন শিল্পপতি। আমার কাজ শিল্পের মাধ্যমে গোটা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া। রতন টাটা সাধারণ মানুষের জন্য যে পরিমাণ অর্থ দান করেন তা যদি তিনি না করতেন তবে তিনি মুকেশ আম্বানির থেকে আরো বেশ কয়েক হাজার কোটি টাকায় এগিয়ে থাকতেন ভারতবর্ষের ধনীতম ব্যক্তিদের তালিকায়। সম্প্রতি কোভিড-19 ভাইরাসের আক্রমণে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা যখন প্রায় ছিন্ন ভিন্ন, তখন তিনি 1,500 কোটি টাকা দান করেন ভারতবর্ষের মানুষের জন্য। কুর্নিশ স্যার আপনাকে। আপনার মতো সোনায় বাঁধানো হৃদয়ের মানুষ যেন আরও জন্ম নেয়, এই আমাদের প্রার্থনা।